২০০১ সালের এক মায়াবী পড়ন্ত বিকেল, গোপালগঞ্জ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে পৈশুর নামের এক শান্ত ছায়ানিবিড় গ্রাম। শহরের কোলাহল ছেড়ে দূর সম্পর্কের পিসির বাড়িতে বেড়াতে এসেছি মাত্র কয়েকটা দিন হলো। গ্রামের মেঠো পথ, দিগন্তজোড়া ফসলের মাঠ আর পাখির কলাকলিতে মনটা যখন জুড়িয়ে আসছিল, ঠিক তখনই বিষাদ ভাই এসে কাঁধে হাত রাখলেন। উত্তেজিত গলায় বললেন, ভাই, আজ বিকেলে গায়ের মাঠে কবিগান হবে, যাবি নাকি ঘুরতে? শহরে জীবনে কবিগান শোনার সৌভাগ্য কখনো হয়নি। এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ ভাই, অবশ্যই যাবি। বিকেলের আলো ফুরিয়ে যখন রাত নামল, তখন গ্রামের খোলা প্রান্তর যেন এক চিলতে উৎসবের রূপ নিল। শত শত মানুষের গুঞ্জন আর হ্যারিকেনের আলোয় চারপাশটা মুখরিত। অবশেষে রাত 10টায় ঢোল আর কাঁসরের আওয়াজে কবিগানের আসর শুরু হলো। মঞ্চে এসে দাঁড়ালেন প্রধান কবিয়াল। তার পরনে সাদা ধুতি, গলায় মালা, চোখে এক অদ্ভুত গভীরতা। দর্শকদের দিকে তাকিয়ে হাত জোড় করে তিনি এক অভাবনীয় কথা বলে উঠলেন। প্রিয় মা বোনেরা, পরম শ্রদ্ধেয় বাপ ভাইয়েরা, আমি তো সারা জীবন সনাতন ধর্মের লীলা কীর্তন আর গান গেয়ে এসেছি, কিন্তু আজ আমার অন্তরে এক অন্য সুর জেগেছে। আজ আমি ইসলাম ধর্মের এক পরম সত্যে ঘটনা নিয়ে গান বাঁধতে চাই। আপনাদের কারো মনে যদি কোনো দ্বিমত থাকে, তবে দয়া করে আমাকে জানাবেন। মুহূর্তের জন্য আসর জুড়ে একটা তিনপতন নীরবতা নেমে এল, কিন্তু পরক্ষণেই উদারমনা গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা সমস্বরে বলে উঠলেন, কবিয়াল মশাই, সত্যের কোনো ধর্ম হয় না। যদি ভালো বিষয় হয়, কল্যাণের কথা হয়, তবে আপনি নির্দ্বিধায় আলোচনা শুরু করুন, আমরা শুনব। সবাইকে মস্তক নত করে কবিয়াল তার সুমিষ্ট ও গম্ভীর কণ্ঠে সৃষ্টির সেরা মানব, মানবতার দূত হযরত মুহাম্মদ সাহকে নাম স্মরণ করলেন। নবীজির প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে ঢোলের মৃদু তালে কবিগানের সুরে ভেসে আসতে লাগল এক হৃদয়বিদারক উপাখ্যান। সে বহুকাল আগের কথা। মরুভূমির তপ্ত বালুপথ ধরে দয়ার নবী হযরত মুহাম্মদ সাহকে তার কয়েকজন প্রিয় সাহাবীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। চলতে চলতে হঠাৎ তিনি একটি প্রাচীন কবরস্থানের পাশে এসে থমকে দাঁড়ালেন। নবীজির নুরানি চেহারা মোবারক বিষাদে ছেয়ে গেল, চোখ দুটো বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সাধারণ মানুষের চোখের অন্তরালে যে ভয়াবহ দৃশ্য লুকিয়ে থাকে, মহান আল্লাহর ইচ্ছায় নবীজি তা স্বচক্ষে দেখতে পেলেন। তিনি উপলব্ধি করলেন, ওই কবরের ভেতরে থাকা মানুষটি এক অবর্ণনীয় ভয়াবহ আযাবে দগ্ধ হচ্ছে। তার আর্তনাদে যেন আরশের কোণ কেঁপে উঠছে। নবীজি অত্যন্ত ব্যাকুল হয়ে সাহাবীদের দিকে তাকালেন, বললেন, হে আমার সাহাবীবৃন্দ, এই কবরে যে শুয়ে আছে, তীব্র শান্তিতে সে হাহাকার করছে। তোমরা এখনই গ্রামে যাও, খুঁজে বের করো এর কোনো অভিভাবক, কোনো আপনজন জীবিত আছে কিনা। নবীজির নির্দেশ পেয়ে সাহাবীরা ব্যাকুল হয়ে গ্রামের বাড়ি বাড়ি ছুটে গেলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর গ্রামের এক কোণে এক জরাজীর্ণ কুটিরে এক বৃদ্ধা মায়ের সন্ধান মিলল। সাহাবীরা বিনীতভাবে প্রশ্ন করলেন, মা, ওই কবরস্থানে যে নতুন কবরটি রয়েছে, সেখানে শুয়ে থাকা মানুষটি আপনার কি হয়? প্রশ্নটা শুনতেই বৃদ্ধা মায়ের ফ্যাকাশে মুখটা আরও মলিন হয়ে গেল। তিনি বুক ফাটা দীর্ঘশ্বাস চেপে মুখ ফিরিয়ে নিলেন, যেন কিছু একটা লুকাতে চাইলেন। সাহাবীরা তাকে নবীজির দরবারে নিয়ে এলেন। নবীজি পরম মমতায় বৃদ্ধাকে বললেন, মা, আপনি কোনো সংকোচ করবেন না, নিঃসংকোচে বলুন ওই ব্যক্তি আপনার কে হয়। কবরে তার ওপর তীব্র আযাব হচ্ছে। নবীজির সেই করুণাঘন কণ্ঠস্বর আর স্নেহের পরশে বৃদ্ধা মায়ের পাথরের মতো জমে থাকা কষ্টগুলো এক নিমেষে গলে অশ্রু হয়ে ঝরে পড়ল। রুদ্ধকণ্ঠে মা বলতে শুরু করলেন তার জীবনের সেই বেদনাবিধুর ইতিহাস। নবীজি, ওই কবরে যে শুয়ে আছে, সে আর কেউ নয়, আমার নিজের গর্ভজাত সন্তান। ও যখন আমার পেটে মাত্র 4 মাসের ভ্রূণ, তখনই ওর বাবা দুনিয়া ছেড়ে চলে যান। 6 মাস পর যখন ও আমার কোলে এলো, আমি ওর মুখের দিকে তাকিয়ে নিজের সব সুখ বিসর্জন দিলাম।
ওর সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে যৌবনে থাকা সত্ত্বেও আমি আর কখনো দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসিনি। মায়ের চোখ দিয়ে তখন শ্রাবণের ধারার মতো পানি পড়ছে। তিনি বলতে লাগলেন, বুকে আগলে রেখেছিলাম ওরে, পেটে খিদে নিয়ে মানুষের বাড়ি ঝিয়ের কাজ করে অক্লান্ত পরিশ্রমে ওকে মানুষের মতো মানুষ করেছি। আমার চেরা আঁচল দিয়ে ওর ঘাম মুছেছি। বড় হয়ে ছেলে আমার একটা চাকরি পেলে। মা হিসেবে বুকটা গর্বে ভরে উঠেছিল। বিয়ের বয়স হলে দেখে শুনে ধুমধাম করে ওকে বিয়ে করালাম। ভেবেছিলাম জীবনের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটাব। বৃদ্ধা মা এবার দুহাতে মুখ ঢাকলেন। তার আন্নায় যেন আকাশের বাতাসও ভারী হয়ে উঠল। কিন্তু নবীজি, বিয়ের পর ছেলে আমার পুরো বদলে গেল। তার স্ত্রীর প্ররোচনায় সে আমার ওপর অমানুষিক অত্যাচার শুরু করল। দুবেলা ঠিকমতো খেতে দিত না, একটা জীর্ণ ঘরে আমায় ফেলে রাখত। আমি মা সন্তানের সুখের কথা ভেবে সব মুখ বুজে সহ করতাম। কিন্তু একদিন মায়ের কণ্ঠস্বর কাঁপতে লাগল। একদিন সামান্য একটা বিষয় নিয়ে ওর স্ত্রীর আর ও মিলে আমাকে মান্দার গাছের কাঁটাযুক্ত ডাল দিয়ে নির্মমভাবে মারতে লাগল। ডালের কাঁটাগুলো যখন আমার বৃদ্ধ শরীরে বিধে রক্ত ঝরছিল, আমি আর সেই যাতনা সহ করতে পারলাম না। ব্যথায় চিৎকার করতে করতে আমি আল্লাহর দরবারে হাত তুললাম। বললাম, হে আল্লাহ, আমি তো মা, আমি আর এই আঘাত সহ করতে পারছি না। তুমি যদি সত্য হও তবে তুমি এর বিচার করো, ওকে তুমি তুলে নাও। মা মাথা নিচু করে বললেন, আল্লাহ আমার সেই মজলুমের ডাক শুনলেন নবীজি। মাত্র 1 সপ্তাহের মাথায় সারা শরীরে কুষ্ঠরোগ হয়ে ওই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। গ্রামবাসীরা ওকে ওই কবরস্থানে দাফন করে দিয়ে এসেছে। আজ দীর্ঘ 15টি বছর পার হয়ে গেছে, কিন্তু ক্ষোভে, দুঃখে আর অভিমানে আমি আজ পর্যন্ত ওর কবরের পাশে যাইনি, একবারও চেয়ে দেখিনি। সব শুনে দয়ার নবীজির চোখ মোবারকও অশ্রুসিক্ত হল। তিনি বললেন, মা, সন্তানের অপরাধ যত বড়ই হোক, মায়ের অভিশাপ বড় কঠিন। আপনি কি আমার সাথে চলবেন? দেখবেন আপনার সন্তান কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। মা বললেন, হ্যাঁ নবীজি, আমি যাব। নবীজি সেই বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে কবরের পাশে গেলেন। আধ্যাত্মিক ও অলৌকিক শক্তির মাধ্যমে মহান আল্লাহ মায়ের চোখের পর্দা সরিয়ে দিলেন। মা দেখতে পেলেন এক বিভৎস শিউরে ওঠা দৃশ্য। কবরের ভেতর জ্বলন্ত আগুনের লেলিহান শিখা। প্রতি 1 মিনিটে 3 বার করে তার সন্তানকে জীবিত করা হচ্ছে, আর আজরাইল জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে তাকে নির্মমভাবে শাস্তি দিচ্ছেন। ছেলের সেই বুক ফাটা চিৎকার, মাগো বাঁচাও মাগো, কুটিরে থাকা মায়ের কানে যেন এসে আছড়ে পড়ল। যেই সন্তানকে মা নিজের রক্ত পানি করে বড় করেছিলেন, তার এই নারকীয় শাস্তি দেখে মায়ের ভেতরের সমস্ত ক্ষোভ, সমস্ত অভিমান এক মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। শত হলেও সে যে মা, মায়ের কোল যে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। ছেলের এই করুণ দশা দেখে বৃদ্ধা মা আর স্থির থাকতে পারলেন না। তিনি কবরের মাটিতে আছড়ে পড়ে দুহাত আকাশে তুলে চিৎকার করে কেঁদে উঠলেন, ওঘো দয়াময় আল্লাহ, ওঘো গাফরুর রাহিম, আমি আমার সন্তানের সব অপরাধ মাফ করে দিলাম। ও আমাকে যত কষ্ট দিয়েছে আমি সব ভুলে গেলাম। তুমি আমার কোল খালি করো না আল্লাহ, তুমি আমার ছেলেকে মাফ করে দাও, ওর শাস্তি তুমি বন্ধ করো। একজন মায়ের সেই আকুল আর্তনাদ, সেই নিঃস্বার্থ ভালোবাসা আর ক্ষমা মহান আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলল। মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে কবরের সেই দাও দাও করে জ্বলে ওঠা আগুন নিভে গেল। চারপাশ এক অপার্থিবী শান্তিতে ভরে উঠল। সন্তান পেল মায়ের ক্ষমার শীতল পরশ, আর মা পেলেন মাতৃত্বের পরম পূর্ণতা। কবিগানের আশ্রে তখন আর কারো চোখে পানি আটকে ছিল না। পিসির বাড়ির সেই পড়ন্ত বিকেলের আশ্রে সোনা কান্তি আজও আমার মনে দাগ কেটে আছে। মায়ের ভালোবাসার চেয়ে বিশাল আর মায়ের ক্ষমার চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই পরম সত্যিটি সেই রাতে পুইশুর গ্রামের কবিগানের আসর আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছিল। বন্ধুরা, নতুন নতুন গল্প পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব